হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ভালো লাগে না। যখন মন চায় নতুন কিছু খেতে, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি আর সেরকমই হেলদি। একবার যদি বানান না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা দারুণ মজা করে খাবে। আর এটা বানাতে কিন্তু 10 মিনিটের বেশি টাইম আপনার লাগবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে আটা দিয়ে বানাবো, মানে খুবই হেলদি করে বানাচ্ছি। এই জন্য আমি আটা দিয়ে বানাচ্ছি। 2 বাটি পরিমাণ আটা নিয়েছি আর 1 টেবিল চামচ মতো লবণ নিয়েছি। আর নিয়েছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে, 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। হাতে ডলে 1/2 টেবিল চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে পরে কিন্তু গ্যাস অম্বলটা অনেকটাই কম হবে। 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে আটা ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা শুধু আটা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন, একটা ডো হয়ে গেছে। খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ডোটাকে মেখে নিচ্ছি। সুন্দর করে মাখা হয়ে গেছে যখন, তখন আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল আবারও দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি। এতে ডোটা খুব সফট হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-6 জন্যে। এখানে আমি 2খানা গাজর নিয়েছি। গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরের খোসাটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর গাজরটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 1খানা বিট নিয়েছি। বিটটাকেও আগে থেকে ধুয়ে নিয়েছি। আর বিটের গায়ের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বিটটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 1খানা ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের। ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি ছোটো ছোটো ডুমু করে কেটে নিলাম। হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি 1খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, সব কিছু কাটা হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। 1খানা ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেছে যখন, 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গাজরের কুচিগুলো। গাজর আর বিটটা দিয়ে দিলাম। গাজর আর বিটটা একটুখানি শক্ত বলে আগেই দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি। দারুণ সুন্দর গন্ধটা বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিনিট 2 একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। 1 মিনিট বাদে দেখুন, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মনেই হচ্ছে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। মিনিটখানেক নাড়াচাড়া করার পরেই কিন্তু কড়াইশুঁটিটা অনেকটাই নরম হয়ে গেছে। এইবারে একটা স্ম্যাশারের সাহায্যে আমি এগুলোকে স্ম্যাশ করে নেব। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, খুব ভালো করে স্ম্যাশ করব না, মোটামুটি একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা চটকে নিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বাচ্চারা যারা ভেজিটেবল খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন না,
তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, টিফিন বক্স পুরো খালি করেই আসবে, বারে বারে চেয়ে চেয়ে খাবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ পছন্দ করবে এই রেসিপিটা। আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিনিট 2 রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। বেশ ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। পেঁয়াজটা পরে দিলাম, মানে কাঁচা অবস্থাতেই রাখলাম, তখন খাবো না, মুখে পড়লে পরে খেতে ভালো লাগবে। লঙ্কা কুচিও দিয়ে দিলাম বেশ খানিকটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম। সুন্দর একটা টেস্ট আসবে। এবার সব কিছু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, নানান ধরনের ভেজিটেবল দিয়ে কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, দারুণ সুন্দর গন্ধ বেরোবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার আটাটা মাখা হয়ে গেছে, 6-7 মিনিট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়ে গেছে। আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। যখন স্টাফিং ভরা কোনো পরোটা বানাবেন তখন কিন্তু আটা কিংবা ময়দাটাকে খুব বেশি শক্ত করে মাখবেন না, একটু মিডিয়াম সাইজের করে মাখবেন, নাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে আর কি। আমি লেচি কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের লেচিকে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। রুটির মতন করেই পাতলা করে বেলে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন ফেসবুক থেকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার ঠিক মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলের স্টাফিংটা। দেখুন একটু বেশি করে দেবেন স্টাফিংটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটু জলের হাত দিয়ে সাইডগুলোতে একটু জলের হাতের প্রলেপ দিয়ে দিচ্ছি। এবার এটা ফোল্ড করে দিলাম, দিয়ে আবারও ওপর থেকে একটু জলের প্রলেপ দিয়ে নিচের পোর্শনটাও আবারও ফোল্ড করে দিয়েছি। আমি আজকে স্কোয়ার পরোটা বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে গোল কিংবা ত্রিকোণ করেও বানাতে পারেন। আবারও ওপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু বেলে নেব। দেখুন পুর বেরোনোর কোনো ঝামেলাই নেই, পুর একেবারেই বেরোবে না এরকম করে যদি বানান। দেখুন একটু আলতো হাতে চাপ দিয়ে একটু বড় মতো করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার একটা পুরভরা পরোটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা পরোটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আবারও আগের মতো একটা গোলাকারের রুটি বেলে নেব, মাঝখানে পুরটা দিয়ে সাইড থেকে আবারও জলের একটা প্রলেপ দিয়ে দেবো হাত দিয়ে। আবারও আগের মতো সাইড থেকে ফোল্ড করে নেব। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। একবার যে দেখবে না সেই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান বন্ধুরা, বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। আবারও ওপর থেকে একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আলতো হাতে এগুলোকে বেলে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কত চটপট একটা সুন্দর টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই রেডি করে নেব। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, আর তাওয়াতে দিয়ে দিলাম একটা বেলে রাখা পরোটা। একটুখানি পরে মানে মিনিট খানেক বাদে এই ওপরটা যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দেবো, দিয়ে একটু চেপে চেপে ধরবেন, তার নিচে পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এপিট ওপিট করে ভালো করে শুকনো অবস্থাতেই ভেজে নেবেন, তাহলে অল্প তেলেই কিন্তু ভাজতে পারবেন। তারপরে 1/2 টেবিল চামচ মতো তেল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে ভেজে নেব। মানে একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। আপনারা যদি মনে করেন যে বেশি তেলে ভাজবেন তাহলে ভাজতে পারেন, তবে আমি যেভাবে করছি তাতেও কিন্তু খুবই টেস্টি হবে। একটু সাইড দিয়ে চেপে চেপে ধরছি, দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে। দারুণ ক্রিস্পি আর দারুণ মজাদার এই রেসিপিটা। বললাম তো বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। দেখুন হয়ে গেছে। আবারও আমি বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত পরোটাগুলোই আমি একইভাবে ভেজে নিলাম।
সবচেয়ে বড় কথা কী বলুন তো, এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু রায়তা কিংবা সস হলেই দারুণ সুন্দরভাবে পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। টিফিন বক্সে যখন দেবেন না বাচ্চাদের, দেখবেন টিফিন বক্স পুরো ফাঁকা হয়ে গেছে। বাড়ির বড়রাও কিন্তু কাড়াকাড়ি করে খাবে, এত টেস্টি হয়েছে পরোটাটা। ভীষণই গরম আছে পরোটাটা, দেখুন আমি একটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি। অসম্ভব গরম, আমি তো ছুরি দিয়ে কেটে দেখালাম। দেখুন ভেতরটা একেবারে পুড়ে ভরা, ভেজিটেবল পুড়ে ভরা। দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। বললাম তো, একবার যদি দেখেন না রেসিপিটা, তাহলে না বানিয়ে থাকতেই পারবেন না, এতটাই টেস্টি হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন।